অটোক্যাডে ড্রয়িং করার সময় আমরা কিবোর্ডের শিফট বাটন প্রেস করে টেম্পোরারি অর্থ মোড অন অফ করতে পারি। যেমন দেখে নেওয়া যাক, আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আছে যেটাকে কপি করব, আমার অর্থ অফ আছে। এখন আমরা কপি করলে এইভাবে কপি হবে, যে কোনো জায়গায় ক্লিক করলেই কপি হয়ে যাবে সেখানে। কিন্তু আমরা ওখানে অর্থ অন করতে চাইলে F8 প্রেস করে অর্থ অন করতে পারি, কিন্তু আমি সেটা না করে জাস্ট শিফট বাটনটা প্রেস করব, আমার এখন অর্থ অন আছে। মানে শিফট বাটনটা প্রেস করে আমি ধরে আছি, এখন অর্থ অন আছে, যেই ছেড়ে দেবো আবার অর্থ অফ হয়ে যাবে। এবং একইভাবে আমার যদি অর্থ অন থাকে, F8 প্রেস করে আমি অর্থ অন করে দিলাম, এখন অর্থ অন আছে। এখন আমি শিফট বাটনটা প্রেস করলেই টেম্পোরারি অর্থ এখন অফ হয়ে গেছে, যেই শিফট বাটনটা ছেড়ে দেবো আবার অর্থ অন হয়ে যাবে। সেম একইভাবে লাইন ড্র করার সময়ও এই অর্থ অন আছে বলে এইভাবে লাইন ড্র হচ্ছে, 0 ডিগ্রি, 90, 180, 270-তে আমরা লাইন ড্র করতে পারবো। কিন্তু এখন শিফট বাটনটা প্রেস করলেই অর্থ অফ হয়ে যাবে, আমরা যে কোনো জায়গায় লাইনটা ড্র করতে পারবো। আবার যদি ছেড়ে দিই শিফট বাটন, আবার অর্থ অন হয়ে যাবে। শিফট বাটনের আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। ট্রিম কমান্ডে থাকাকালীন আমরা এক্সটেন্ড করতে পারি, আর এক্সটেন্ড কমান্ডে থাকাকালীন আমরা ট্রিম করতে পারি শিফট বাটনের ব্যবহার করে। তার জন্য আমরা কিছু লাইন ড্র করে নিই। ট্রিম কমান্ড নিয়ে ডবল এন্টার করে এইভাবে আমরা ক্লিক করে ট্রিম করতে পারি, যে অবজেক্টে ক্লিক করব সেটা ট্রিম হয়ে যাবে। এখন শিফট বাটন প্রেস করে যদি অবজেক্টে ক্লিক করি, আমরা ট্রিম কমান্ডেই আছি, তাহলে কিন্তু ট্রিম হওয়ার জায়গায় এক্সটেন্ড হচ্ছে। একইভাবে এক্সটেন্ড কমান্ড নিয়ে ডবল ক্লিক করে এক্সটেন্ড করতে পারি, যে অবজেক্টে ক্লিক করব সেটা এক্সটেন্ড হয়ে যাবে। আবার শিফট বাটন প্রেস করে সেই অবজেক্টের উপরে ক্লিক করলে ট্রিম হয়ে যাবে। এই যে এক্সটেন্ড কমান্ডেই আছে, এবং শিফট বাটন প্রেস করলে ট্রিম হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন বা পরামর্শ থাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। অটোক্যাড সংক্রান্ত আরও ভিডিওর জন্য সফটওয়্যার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।